একটু ব্যাকগ্রাউন্ডটা বলি। একটি ছোট্ট বই আছে, খুব ইটস নট ভেরি ওয়েল নোন। তিনি ধ্যান করে করে বেছে বেছে সংকলন করেছেন, লিখেছেন অর্গানাইজ করে, and this book was proofread by none other than Sri Ramakrishna. শ্রী রামকৃষ্ণ বেদান্ত ভাবনা। একটু ব্যাকগ্রাউন্ডটা বলি। একটি ছোট্ট বই আছে, খুব ইটস নট ভেরি ওয়েল নোন। শ্রী শ্রী রামকৃষ্ণ উপদেশ, স্বামী ব্রহ্মানন্দ। অনেকে জানেন না যে স্বামী ব্রহ্মানন্দ কোনো বই লিখেছেন। This is the book which he has written, and it's a collection of the choicest teachings of Sri Ramakrishna selected by Swami Brahmananda, his spiritual son. তিনি ধ্যান করে করে বেছে বেছে সংকলন করেছেন, লিখেছেন অর্গানাইজ করে, and this book was proofread by none other than Sri Ramakrishna. গল্পটা হচ্ছে যে একদিন কাশিতে বসে রাত্রিবেলা স্বামী ব্রহ্মানন্দ লিখছেন, ঠাকুর দেখা দিয়ে বলছেন আমি তো ওইরকম বলিনি, আমি এরকম বলেছি। ঠাকুর দেখা দিয়ে বলছেন, স্বামী ব্রহ্মানন্দ কারেকশন করে দিলেন। So this book, now Swami Ashokanandaji, who was in the Vedanta Society of Northern California, আমি ছোটবেলায় তার বই খুব পড়তাম। তিনি এক জায়গায় বলেছেন, this little book will one day be a spiritual classic and the world will carry it around in its pockets. একদিন জগতের মানুষ এই বইটিকে পকেটে নিয়ে ঘুরবে। তো সেটা পড়ার পর থেকে আমি পকেটে নিয়ে ঘুরি বইটা, যেখানে যাই। এই বইটা কতটা পড়ি জানি না, বাট এই বইটা থাকে আমার সঙ্গে। Now, the interesting thing about this book is whatever is in this book is arranged in points 1 2 3 4 এইভাবে দেওয়া আছে। এই বই প্রথমে বেদান্ত আলোচনা করা হয়েছে। আমাদের একটা সাধারণ ধারণা যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ওয়াজ প্রাইমারিলি আ ভক্ত। উনি অনেক এরকম কথা আছে, তার সাপোর্টে অনেক কথা বলা যেতে পারে। কথামৃততে বহু বেদান্ত উপদেশ আছে ঠাকুরের, কিন্তু ভক্তির উপদেশ আরো বেশি আছে, আর ওটাকে এমন ভাবে সাজানো হয়েছে তো ঠাকুর নিশ্চয়ই অনেককে ভক্তির প্রাধান্য, তার উপদেশে ভক্তির প্রাধান্য আছে, ফর ভেরি গুড রিজন। বাট ঠাকুরের বেদান্ত বিচার, বেদান্ত উপদেশ, ইটস আ ভেরি ইন্টারেস্টিং ডাইমেনশন অফ শ্রী রামকৃষ্ণ's টিচিংস। তো সেইটা নিয়ে একটু আলোচনা আজকে আমি করতে চাই। দিস ইজ দ্য টপিক ফর ডিসকাশন টুডে, দিস ইভিনিং। শ্রী রামকৃষ্ণ আরম্ভ করছেন এই বইটা, ভাবুন, ঠাকুরের উপদেশ, সিলেক্টেড টিচিংস অফ শ্রী রামকৃষ্ণ, সিলেক্টেড বাই স্বামী ব্রহ্মানন্দ, তার মানস পুত্র। এই সিলেকশনের মধ্যে 1 2 3 4 করে দেওয়া হয়েছে। 1 2 3 4 এর মধ্যে নাম্বার 1 টিচিং, নাম্বার 1 প্রথমেই আরম্ভ হচ্ছে। শ্রী রামকৃষ্ণ বলছেন, 1 নম্বর, মানুষ আপনাকে চিনতে পারলে ভগবানকে চিনতে পারে। মানুষ আপনাকে চিনতে পারলে ভগবানকে চিনতে পারে। Now think about it. Swami Brahmananda thought this should be number 1 in Sri Ramakrishna's teachings. মানুষ আপনাকে চিনতে পারলে ভগবানকে চিনতে পারে, একে বলা হয় মহাবাক্য। This is virtually a মহাবাক্য। বেদান্ততে আমরা মহাবাক্যের কথা বলি। সমগ্র উপনিষদ, যা all the teachings of the Upanishads can be summed up in one sentence. Those sentences are called mahavakyas. Tattvamasi, tumi সেই, aham brahmasmi, আমি ব্রহ্ম, প্রজ্ঞানম ব্রহ্ম, ব্রহ্ম হচ্ছে চৈতন্য, আমাদের মধ্যে যে জ্ঞান হচ্ছে সেটাই আসলে ব্রহ্ম। অয়ম আত্মা ব্রহ্ম, এই দিস ভেরি সেলফ, আমি। অঙ্গুলি নির্দেশ, শঙ্করাচার্য ভাষ্যে বলছে, নিজের দিকে আঙুল নির্দেশ করে যেন বলা হচ্ছে এই আত্মাই ব্রহ্ম। একে বলা হয় মহাবাক্য। আর মহাবাক্যের ডেফিনেশন কি? যে যেখানে জীব আর ব্রহ্মের ঐক্য প্রতিপাদন করা হয়। আমরা ব্রহ্মচারীরা আমরা সবাই পড়ি বেদান্ত সার, সেখানে মহাবাক্যের ডেফিনেশন দেওয়া আছে যে এই যে আমি আর একটা আলটিমেট রিয়ালিটি আছে ব্রহ্ম, যেখানে বলা হচ্ছে এই দুটো এক, যে বাক্যে বলা হচ্ছে সেটা মহাবাক্য। জীব ব্রহ্ম ঐক্য প্রতিপাদন। এই দেখুন এইখানে কি বলা হয়েছে, মানুষ আপনাকে চিনতে পারলে ভগবানকে চিনতে পারে। আমরা জানি মহাবাক্য 4টে বলা হয়, দ্যাট ইজ বাই কনভেনশন। 4টে বেদ থেকে 4টে উপনিষদ নেওয়া হয়েছে, 4টে উপনিষদ থেকে 4টি মহাবাক্য। কিন্তু উপনিষদে এবং বেদেও এরকম অনেক বাক্য আছে
যেখানে জীব আর ব্রহ্মের ঐক্য বলা হয়েছে, বা টেকনিক্যালি ওগুলোও মহাবাক্য। আর সংস্কৃত না হলেও এই বাংলাতে একই অর্থে যেটা বলা হচ্ছে, শ্রীরামকৃষ্ণ বলছেন মানুষ নিজেকে চিনতে পারলে ভগবানকে চিনতে পারে, দিস ইজ আ মহাবাক্য। বাকি যা বলছেন এবার 1 নম্বর পয়েন্টে, এটা এর যেন বিবৃতি, এটা সূত্র আকারে বলে দেওয়া হলো। এবার তার এক্সপ্লেনেশন। নেক্সট সেন্টেন্স ঠাকুর বলছেন নিজেকে চিনতে পারলে ভগবানকে চিনতে পারা হয়, তা ভালো, তাহলে আমি নিজেকে চিনব কি করে? হাউ ডু আই রেকগনাইজ হু আই অ্যাম? নেক্সট সেন্টেন্স, আমি কে ভালো রূপ বিচার করলে দেখতে পাওয়া যায় আমি বলে কোনো জিনিস নেই। ভেরি ইন্টারেস্টিং সেন্টেন্স। সাধারণত যদি কেউ কথামৃত পড়ে, ঠাকুরের উপদেশ পড়ে, এই রূপ উপদেশ চট করে চোখে আমরা পাই না, কিন্তু রাজা মহারাজ এইটাকে, স্বামী ব্রহ্মানন্দ এইটাকে প্রথম স্থান দিয়েছে। আমি কে ভালো করে বিচার করলে দেখতে পাওয়া যায়। এখানে নর্মালি ইফ ইউ কমপ্লিট দ্য সেন্টেন্স, যদি ব্ল্যাঙ্ক ছেড়ে দেওয়া হয়, বেদান্তের স্টুডেন্ট বলতে আমি কে ভালো করে বিচার করলে দেখতে পাবে আমি ব্রহ্ম। ঠাকুর বলছেন আমি বলে কোনো জিনিস পাওয়া যায় না। ভেরি ইন্টারেস্টিং। Let me draw your attention to this term, ভালো করে বিচার করলে। Spiritual life, spiritual realization can be attained in different ways. ভিন্ন ভিন্ন পথ আছে, ভিন্ন ভিন্ন প্যারাডাইম আছে স্পিরিচুয়াল লাইফে। একরূপ আধ্যাত্মিকতা হচ্ছে একটা কিছু আছে, একটা সত্তা আছে। আমাকে বলতেন, এখানে খুব আমাদের বেদান্তি সাধু ছিলেন কালীপদ মহারাজ, তিনি বলতেন তিনি জ্ঞান মহারাজের সঙ্গে অনেক সময় কথা বলেছেন, ব্রহ্মচারী জ্ঞান। তো উনি খিলখিল করে হেসে বলতেন, জানো, উনি বলতেন সবাইকে আপনি বলতেন, জানেন একটা কিছু আছে, একটা কিছু আছে। That's the minimum you can say about spiritual life. There is an ultimate reality. সেই একটা আলটিমেট রিয়ালিটি, তাকে আমি ভগবান, ঈশ্বর, আল্লাহ, ফাদার ইন হেভেন, জেহোভা যাই বলি, ঈশ্বরে বিশ্বাস। That is one way of being spiritual. I have faith in God. বিশ্বাসের উপরে, ভক্তির উপরে, যে এরকম একজন আছেন যার উপরে যাকে আমি বিশ্বাস করব, যার উপরে নির্ভর হব, যাকে ভালোবাসবো, যার আরাধনা করব, যার প্রতি প্রার্থনা করব, যার পূজা করব, উপাসনা করব। This is the path of devotion, of faith. আমরা এক কথায় বলি ভক্তির। This is a ভক্তির পথ। This is a paradigm of devotion. This is one type of paradigm of spiritual life. এটা বিশ্বাসের উপর টিকে আছে। In fact, আমেরিকায় রিলিজিয়ন বলে না, ওরা বলে faith. Which faith do you belong to? Faith মানে বিশ্বাস basically. So that's one paradigm of spiritual life. Definitely it's very valid. ঠাকুর এটাকে এর উপরে অনেক জোর দিয়েছেন। ভক্তি, the paradigm of devotion, belief or faith in God. কিন্তু যদি প্রশ্ন কেউ তুলতে চায়, এখানে প্রশ্ন তোলা যায়। আজকের জগতে অনেকেই আছে যারা বিশ্বাস করতে চায় না কিংবা পারে না। They can't believe anymore. আজকের সায়েন্সের প্রোগ্রেসের জন্য, জড়বাদী সভ্যতার জন্য, সেকুলার সভ্যতার জন্য, পাশ্চাত্যে বিশেষ করে many people do not believe in God. আর বিশেষ করে যারা নতুন প্রজন্ম, সেটা আমেরিকা নয়, শুধু এখানে স্পেশালি ইয়াং, দ্য ফার্স্ট রিয়াকশন ইজ ও সবে আমি বিশ্বাস করি না, ভগবান এসবে বিশ্বাস করি না। ইম্যাচুরিটির লক্ষণ। কিন্তু this is something, this is there, difficult to believe in God. And if you do not believe in God, যদি কেউ ঈশ্বরে বিশ্বাস না করে, এই ভক্তির উপায়টা এটা কাজ করবেই না। You cannot start bhakti with disbelief. You have to start bhakti with some amount of faith somewhere. প্রথম থেকে যদি আমি স্কেপটিক, নাস্তিক হই, ভক্তি আরম্ভই বা হবে কি করে? So there is another way in spiritual life, which is the way, second way, এটা কেন বলছি বলবো এরপরে। There is another paradigm of spiritual life, which is the path of experience, an empirical experience. যে আমি শুধু বিশ্বাস নয়, আমি অনুভব করতে চাই। ভক্তির পথে অনুভব হবে, কিন্তু পরে আরম্ভ হবে বিশ্বাস দিয়ে। কিন্তু যদি প্রথম থেকেই বলি আমি অনুভবের উপরে এগোবো, I want experience. So that is another path.